শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি। তো আজকে ব্লগটা শুরু করব একটা বিশেষ সুন্দর একটা জিনিস দিয়ে। মানুষে সবাই বলে কিনা সকালবেলায় আমাদের বাঙালিদের মধ্যে যে জোড়া শালিক দেখা নাকি খুবই ভালো সকালবেলায় ঘুম থেকে ওঠে। তো আমিও আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে জোড়া শালিক দেখেছি এবং তোমাদেরকেও দেখাবো ভিডিওর মধ্যে। আয় 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 মিঠু 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 আয় 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 দেখো বন্ধুরা, সকালবেলায় জোড়া শালিক দেখো। সকালবেলায় জোড়া শালিক, এই দুটো শালিক জানো না বন্ধুরা, প্রত্যেক দিন আমাদের বাড়ি আসে। এই দেখো কি সুন্দর মুড়ি খাচ্ছে, দেখো। আয় 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 আয়। ওই দেখো চলে যাচ্ছে, দেখেছে খাওয়া হয়ে গেছে। প্রথমে কটা মুড়ি দিয়েছে, খেয়েছে, খেয়ে আবার চলে গেল। প্রত্যেক দিন মানে আসবে জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন আসবে আমাদের বাড়িতে। খিদে লাগলে চলে আসবে, জানে খাবার দিক অভ্যাস আছে। তো প্রত্যেক দিন খাবার আসবে আর একদম ভয় পায় না, জানো না। আমি যদি রান্না করি না, আমার কাছে চলে আসবে খাবার খেতে। আর এই একটু আগে সকালবেলায় এসেছিল, সকালবেলায় খিদে পেয়েছে চলে এসেছে। আর ওর বাচ্চা আছে, বুঝেছো, হয়তো বাসার মধ্যে অনেকগুলো বাচ্চা আছে। তো বাচ্চাগুলো খাওয়ানোর জন্যে ওই প্রত্যেক দিন চলে আসবে। আর মুড়ি দিয়েছি, এসেছে মুড়িতে সকালবেলা কিছু ছিল না, বিস্কুট ছিল, মুড়ি ছিল। তো বিস্কুট দিয়েছি, বিস্কুটটা খেয়ে নিয়েছে আগে। তো ওই ভিডিওটা করা হয়নি। দুটো শালিক এসেছে, জোড়া শালিক। মুড়ি দিয়েছি, মুড়িগুলো খেয়ে ওরা তো খাবে না, ওরা আগে ফার্স্টে নিয়ে যাবে বাচ্চাদেরকে, ঠোঁটের মধ্যে নেবে, নিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে। আর দেখো তাহলে আমি সেটাই ভাবি, নিজেরা ফার্স্টে খাবে না, ওই প্রথমে বাচ্চাগুলোকে খাওয়াবে, তারপরে ওদেরকে খাইয়ে থুয়ে এসে তারপরে ওরা খাবে। জোড়া শালিক দেখেছি মানে ঘুম থেকে ওঠে, আমারও দিন ভালো যাবে, তোমাদেরও দিন ভালো যাবে, বুঝেছো তো বন্ধুরা? তো চলো, আজকে সকাল সকাল উঠে পড়েছি, দিয়ে এখন কি বলবো, অনেকটা দেরি হয়ে গেছে। তো আমার কিছু কাজ থাকে, আজকে আবার শনিবার। তো শনিবারে নিরামিষ আমরা খাই, অনেকেই খাও বন্ধুরা, অনেকেই শনিবারটা অনেকেই পালে। তো আজকে শনিবারে নিরামিষ, আমার এখন অনেকগুলো কাজ আছে। এই রান্না করি, গ্যাস বলো, থালা বাসন বলো, সব ধুয়ে টুয়ে পরিষ্কার করবো এখন। আর তারপরে স্নান করব, স্নান টান করে তারপরে আবার রান্না টান্না করবো। দেরি হয়ে গেছে এমনি, আজকে ঘুম থেকে তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে বন্ধুরা মনে হচ্ছে এতটা রোদের তাপ দেবে, তোমাদের কি বলবো। আমার মুখের উপর দেখেছো কেমন সূর্যের আলোটা পড়েছে আজকে। আজকে আজকে বিশাল গরমও পড়বে, রোদ উঠবে যেদিন সেদিনকে জানবে যে খুব গরম পড়বে, কিন্তু হাওয়া আছে। জানি না হাওয়াটা সারাদিন থাকবে না, মনে হয়, জানি না, সকাল তো এখন হাওয়াটা সারাদিন না থাকতেও পারে। আমার কি বলবো বন্ধুরা, আমার খুব ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছো, কাশি কাশি হয়েছে, কেমন যেন লাগছে ঘুম থেকে উঠে, ঠান্ডা লেগে গেছে আজকে। আর ভালো লাগে না, মানে কি বলবো, ওই দীঘার থেকে এসে না, বেরিয়ে এসে খুব শরীরটার মধ্যে, মানে বাড়িতে তো সবার শরীর খারাপ, তো আমার শরীরটা খুব একটা ভালো না। মানে ওষুধ খেয়েছি, তো এতটাই খারাপ ছিল, আগে খুবই খারাপ ছিল, তো এখন আস্তে আস্তে ওষুধ খাচ্ছি, আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। তো চলো, আর এখন বেশি কথা বলবো না, অনেক কাজ আছে, তো চলো কাজগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমার পুত্র এখন যাবে স্কুলে যাবে, তো এই ভাত খাইয়ে দিচ্ছি। আমার মেয়ে জানো তো নিজে হাতে খায়, কিন্তু আমার ছেলে এখনো গুছিয়ে খেতে পারে না নিজে হাতে। তো এই দেখো, আমি সকালবেলায় আজকে শনিবার যেহেতু নিরামিষ রান্না করেছি, সবজি রান্না করেছি, নানা রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি, তো সেই তরকারি দিয়ে খাইয়ে দিচ্ছি। তো এখনও রান্না আমার কমপ্লিট হয়নি, যার জন্য দেরি হয়ে যাবে, ওই জন্য একটা তরকারি করেছি সবজি, তো ওটা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। না এই দেখো, ঠিক আছে, এত বড় ছেলে, 10 বছর বয়স হয়ে গেল, তাও খাইয়ে দিতে হয়। তাহলে দেখো মুখ খারাপ লাগে কেমন করে আছে। একটু হাস, একটু হাস। কখন স্কুলে যাবি? তাড়াতাড়ি নেই, তাদের খা। আর একদম শরীর চলেই না, মানে কি বলতো, মানে এত পুরে, মানে বলার মতো কথা না। আমরা এখন বাজে তোমার রাত 12:30 বাজে। তো এখন আমি এখন না, একটু আগে আমি লাইভ করছিলাম, তো লাইভ টাইম আমার করা হয়ে গেছে। তো এখন তোমার হচ্ছে একটা ভিডিও এডিটিং করা ছিল, অল্প একটু বাকি ছিল, তো ওটা আমি করে নিয়েছি। তো করে নেওয়ার পরে আমি এখন আর কী করবো, আর কোনো কিছু কাজ নেই। তো এখন ঘুম পাচ্ছে আর ভাল লাগছে না, চোখগুলো দেখতে পাচ্ছ, চোখগুলো মনে হচ্ছে একেবারে খুব ঘুম ঘুম হয়। তো সারাদিনে কী বলবো, সারাদিন প্রচুর পরিশ্রম হয়, তো রাতেও ঘুম পেয়ে যায়, তো লাইভ করতে হয়, যার জন্য রাতে ঘুম না, মানে
ঘুমটা দেখতে হয়। আর যদি ভিডিও এডিটিং থাকে, সকালবেলায় ধরো ভিডিও ছাড়তে হয়, বড় ভিডিও সকালবেলায় তো পারি না, ওই দুপুর টাইম হয়ে যায় 11-12টা এরকম বেজে যায়। তো সেই ভিডিওটা তো যাই ভিডিও করি এমনই করি, সেটা তো এডিট করতে হয়, কাট করতে হয়, সেটা অনেক কিছু থাকে। তো ভিডিওর মধ্যে যেগুলো ভালো খারাপ সেগুলো ঠিক করে নিতে হয়। তো এডিটিং যাকে বলে, তো সেইগুলো করে নিতে হয়। তো আমার এখন কাজ কমপ্লিট। তো এখন আমি ঘুমিয়ে পড়বো, আর রাত জাগবো না, বেশি রাত জাগা শরীরের পক্ষেও ভালো না। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। আবার কালকে সকালে আবার সঙ্গে দেখা হবে, কথা হবে, বাই। বন্ধুরা এখন বিকেল কটা বাজে? এই 5টা 20 বাজে। তো এখন 5টা 20 বাজে। আজকের ওয়েদারটা দেখো এতটা খারাপ, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য ঘরের থেকে বেরোতে পারছিলাম না, আর ঘুমিয়েছিলাম। মানে কি বলবো, বিকেলবেলা ভিডিও করতে হবে এমন ঘুমিয়েছি, মানে উঠতে আর ইচ্ছা করছে না। আর আজকে ওয়েদারটা খুব ঠান্ডা দিয়েছে তো, আর বৃষ্টি হচ্ছিল বাইরে, আর এখন বৃষ্টিটা কমেছে। তখন আমি আবার বললাম চলো তাড়াতাড়ি ভিডিওগুলো করে নিই, নাহলে আর ভিডিও করতে পারবো না, আর ঘরের মধ্যে ভিডিও ভালো হয় না। তো ওই জন্য বাইরে চলে আসলাম। তো আজকে দেখো লোকেশনটা খুব সুন্দর, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বলতে 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 বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, ঠিক আছে, বলতে বলতে বৃষ্টি পড়ছে। এই দেখো বারিশ পড়ছে, বারিশ। কিন্তু খুব সুন্দর আবহাওয়াটা, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। এই ওয়েদারে খিচুড়ি আর বেগুন ভাজা খেতে হবে, বেশ ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগে। ইলিশ মাছ খেলা, ও আজকে আবার ইলিশ মাছ খেয়েছি, আবার খিচুড়ি বেগুন ভাজা খাবে। আজকে ইলিশ মাছ খেয়েছি, আর হচ্ছে কচু শাক করেছিলাম ইলিশ মাছ। যেহেতু আজকের ভিডিওটা করা হয়নি, তখন ক্যামেরা ধরার কেউ ছিল না, ওই জন্য ভিডিওটা করা হয়নি। তো চলো ভিডিওগুলো করে নিই, শর্ট ভিডিওগুলো। আর ওই দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওকে বলবো ক্যামেরাটা ধরে দে, ভিডিও করব। দেখো বিকেল হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি রেল লাইনে। আর এই দেখো সবাই বসে আছে, আমি একা নেই, আরও সবাই বসে আছে। আর এই দেখো দেখেছো আমরা সবাই বসে আছি, এই টাইমটাই বিকেলবেলায় বেশ ভালো লাগে। মানে একটু বাড়ির মধ্যে তো সবসময় থাকা হয়, রেল লাইনে এই টাইমে আসলে মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। আর আজকের ওয়েদারটা খুব ঠান্ডা, তো এখানে বসে আছি, আর তারপরে আর একটু পরে বাড়ি চলে যাব। আর এখানকার পরিবেশটা খুব নিলিবিলি বন্ধুরা, বলতে পারো, মানে চুপচাপ শান্ত, দেখতেই পাচ্ছ সব চুপচাপ একদম। তো ওই জন্য এখানে এসে বসে আছি। আর এই দেখো এর মধ্যে সব থেকে হচ্ছে দুষ্টু স্বভাবে, শান্ত বলা ভুল হয়ে গেছে, একটা দুষ্টু আছে এখানে, সেটা হচ্ছে আমার পুত্র। দেখো এমন হয় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে দেখো কিছু জানেই না। ওয়েদারটা দেখো জাস্ট কত সুন্দর, দেখেছো, ভালো লাগছে, কি সুন্দর চকচক করছে না চারিদিকটা। এই দেখো আজকের আকাশটা মেঘলা আছে, আর এই দেখো বসে আছি রেল লাইনে, দেখেছো কি সুন্দর লাগছে না চারিদিকে। আর বর্ষাকাল বন্ধুরা, বর্ষাকাল মানে চারিদিকে পুরো ঘাস জঙ্গলে ভরে গেছে, কিন্তু ভালো লাগছে দেখতে। দেখো ক্যামেরায় কি সুন্দর লাগছে চারপাশটা। আর আমাদের এখানে ট্রেন এখনো চলা শুরু হয়নি, শুনছি নাকি কবে থেকে শুরু হবে, কালকের থেকে নাকি শুরু হবে, 6 তারিখ থেকে। মোবাইলে দেখলাম, খবর দিয়েছে মোবাইলে, ফেসবুকে দেখলাম, জানি না আদৌ কালকের থেকে শুরু হবে কিনা ট্রেন চলা, কিন্তু সবাই বলছে, আর মোবাইলেও দেখলাম। তো যখন ট্রেন চলবে, যদি শুরু হয়ে যায়, তাহলে তো আর এখানে বসতে পারবো না, আমি না, কেউই বসতে পারবে না এসে। আর দেখেছো এত সুন্দর পরিবেশটা নিতে পারবো না, তো দেখেছো কত সুন্দর, এই দেখো কত সুন্দর, এই দেখো আমরা বসে আছি এখানে এসে। তো সারাদিন তো বাড়িতেই থাকা হয়, তো এই টাইমটায় একটু আসি, প্রত্যেক দিন আসি না, আসতে কি মনে হলো, ভাবলাম যাই একটু ঘুরে আসি, তো ওই জন্য আসলাম। তো চলো, বেশ ভালো লাগছে জায়গাটা, দেখো চারিদিকে সবুজে সবুজ, দেখো কি ভালো লাগছে না, হেভি লাগছে, ব্যাপক লাগছে। দেখো এই এই লোকটা দেখো বন্ধুরা, এই লোকটা দেখো কত সুন্দর লাগছে না, ব্যাপক লাগছে। তো চলো আর ভিডিওটা বড় করছি না, বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করি ভালো লাগবে। আর সবাই একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, যাই করো। এটা কে? এমা জামাটা ভেজা, দেখে দিকে, এটা ভেজা জামা, দেখেছো আমি ঘুমিয়েছিলাম মনে হয়, আর মনে হয় বাইরে বেরিয়েছিল, জামা কাপড় ভিজে, এরকম এখন দেখছি ভিজা। এগুলো কি ধরনের ভদ্রতা তাহলে ভাবতে পেরেছো? আমি কিন্তু জানিই না, আমি এখন দেখছি ভিজা, বাইরে বেরিয়েছে, ওই ভিজা, আমি ঘুমিয়েছিলাম সেই ফাঁকে বৃষ্টিতে ভিজেছে। কি বলবো, আমি আর পারি না, কেন? এইগুলো নিয়ে আমি আর পারি না, কি করব,
চলো দেখি তাড়াতাড়ি এগুলো আগে পরিষ্কার করি। আর তো চলো নেক্সট ব্লগে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিই। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবার সঙ্গে, বাই।